তখন আমাদের আরোহী সবেমাত্র 1 দিনের। খুব ইচ্ছে ছিল আমার প্রথমবার ও উঠবে ওর বাবার কোলে, সেরকমই আমি ওকে বলে রেখেছিলাম, আর হলেও ঠিক সেটা। ওয়েলকাম সবাইকে আমার নতুন একটা ব্লগের। আজ আমার সি সেকশনের পর 12 দিন আমি প্রথমবার বাড়ি থেকে বেরোবো, তাই যাওয়ার সময় ওকে না নিয়ে গেলে হবে না, কারণ এখন বাইরের আলোটা ও পুচু ও সোনা নতুন প্রথম দেখলো পুচুটা। এই বোর্ডটায় আমার আর আমার ডাক্তারের নাম আর সাথে আমার মেয়ে ডিটেলস লেখা আছে, যাতে চিনতে অসুবিধে না হয়। আর এরপর প্রথমবার ওকে আমার কোলে দিয়েছে, এই অনুভূতিটা সত্যি অন্যরকম। প্রথমেই বলেছি যে আমি চেয়েছিলাম যাতে ওর বাবার কোলে প্রথম ওঠে। যাই হোক, এরপর আস্তে আস্তে সবাই একটু একটু করে দেখা করতে এলো, ওকে দেখলো, দেখে চলে গেল। বেশ অনেকটা সময় কিন্তু নার্স দিদি দিতেন, তারপর ও চলে যেত, টাইমের আগে আবার এখানে চলে আসতো। আর ওদিকে দেখতে দেখতে এখন অনেকগুলো দিন পেরিয়ে গেছে, এখনও এই রকম হয়ে গেছে, কথায় কথায় চলেও এসেছে। এখনো পর্যন্ত আমি কলকাতার বাড়িতেই ছিলাম, ওখান থেকে আজকে যাচ্ছি একটু বিশেষ দরকারে, মানে আমার ওটি ডক্টরের কাছে, যার কাছে এতদিন পর্যন্ত ছিলাম। আর তারপরে ওটির পরে তাকেই তো দেখাতে যেতে হয়, তাই জন্য তাকে দেখাতে যাচ্ছি। আর ওকেও সঙ্গ করে নিয়ে যাচ্ছি জন্মদাত্রী ডক্টরকে দেখানোর জন্য। তো আমরা এখন সোদপুর থেকে যাচ্ছি অ্যাপেলোর দিকে, যেখানে এতদিন ধরে আমার সমস্ত ট্রিটমেন্ট হতো, সমস্ত চেক আপ হতো, সমস্ত কিছু ওখানেই আমরা করেছিলাম। আমার আগরপাড়ার বাড়ি থেকে জাস্ট 20 মিনিটের পথ ছিল এই অ্যাপেলো ক্লিনিকটা। এখানে কিন্তু সমস্ত রকম সুব্যবস্থাই রয়েছে। এরপর ওকে নিয়ে আস্তে করে আমার মা নামিয়ে নিল, আর ওরা চলে গেল অ্যাপেলোর দিকে। হ্যালো, এতদিন আমরা একা একা এই অ্যাপেলো ক্লিনিকে আসতাম চেক আপের জন্য, আর আজ প্রথমবার আমরা ওকে নিয়ে এসেছি, তাই আজকে আমরা আমাদের ডক্টরের সাথে দেখা করতে যাচ্ছি, ওকে নিয়ে একটু ওকে দেখাতেও নিয়ে যাচ্ছি। চলুন তাহলে। এই বেশ কিছুদিন আগে পর্যন্ত এখানে আমরা দুজন একা একা বসে থাকতাম, আর অন্যদের ছোট ছোট বেবিদেরকে দেখতাম, তারা আসতো এখানে ইঞ্জেকশন নিতে বা কোনো ডাক্তার দেখাতে, আর ভাবতাম আমরাও কিছুদিন পর একসাথে সবাই মিলে আসব। তাই আজকে সেই দিনটা এসে গেছে। ইনি হলেন সেই ম্যাম যিনি আমার ওটি করেছে, তাই ওনার কোলে ওকে না দিলে হয়। ছোট্ট একটা মুহূর্ত আমি ফোনে তুলে রাখলাম। অন্যরকম দেখতে লাগছে, তাই না? এর আগে আমি অ্যাপেলো ক্লিনিকের ভেতরে এরমভাবে ভিডিও কখনোই করিনি, এসেছে তাই প্রথমবার এটা করছি। এ দেখিয়ে বাড়িতে চলে আসার পর ওর একটু ভিডিও করে রাখলাম, কারণ এটা থাকবে ওর স্মৃতিতে। ও যখন দেখবে এই ভিডিওগুলো, তখন ও নিজেকে এত ছোট্ট অবস্থাতেও দেখতে পাবে যে ও কীভাবে থাকতো, কী করতো। আর এই যে দেখুন, টুকটুক করে গিফট যেন পেয়েই চলেছে। আজই এক কাকু এসেছিলো, সে নিয়ে এসছে অনেক কিছু। এর মধ্যে ছিল টাওয়েল, ড্রেস, আর একটা হ্যাঙ্গারের মধ্যে ঝুলানোর ড্রেস, আর একটা জিনিস ছিল প্যাম্পার্সের মতন যে ড্রেসগুলো হয় না, যে প্যাম্পার্স সেট করা যায়, ঠিক সেরকম। সাথে ছিল বড় একটা সোয়েটার, যেটা ওই বছর না পরের বছর পরবে। আর তারপরেও আবার এসেছিল আমার কাকিমা, সেও নিয়ে এসছে এরকম ছোট্ট ছোট্ট জামা, আর তার সাথে অনেক অনেক ড্রেস। মানে এত ড্রেস ও গিফট পেয়েছে সে কি বলবো, তার ভিডিও আলাদা করে আমার ব্লগে কিন্তু দেওয়াই রয়েছে। অনেকেই এই ভিডিওগুলো দেখে বলতে পারো আমার এগুলো শো আপ করা। হ্যাঁ, অবশ্যই শো আপ করা। শো আপটা আমার জন্য না, শো আপটা আমার মেয়ের জন্য। আমার মেয়ে যখন বড় হবে তখন ও আমার এই ব্লগগুলো দেখবে, আর এই ব্লগের মাধ্যমে ওর ছোটোবেলাটা কিন্তু বেঁচে থাকবে চিরকাল। তাই জন্যই আমার মনে হয় একটা বেবি যখন থেকে হবে, মানে যখন থেকে পৃথিবীতে আসবে, জন্ম নেবে, তখন থেকে ব্লগগুলো করে রাখা উচিত। কাছের মানুষ, পাশের মানুষ, কারা ছিল, কি হয়েছে না হয়েছে, আমার তো এরকমই মনে হয়। যাই হোক, তোমরা তোমাদের মতো করে তোমাদের জীবনটাকে ভাবো, আমি আমার মতো। হঠাৎ করে একদিন এলো আমার মাসির মেয়েরা, তারা তো এসে এখন পালা ভাগ করে বসে আছে, স্টপ ওয়াচ রেডি করেছে। 10 মিনিট করে এক একজন কোলের মধ্যে রেখে দেবে, তারপরে তারা আজকে বাড়ি যাবে। আসলে অনেকগুলো বোন তো, তাই তারা এরকম করেছে। আর এই বোনেরাই কিন্তু ও যেদিনকে বাড়ি ফেরে সেদিনকে পুরো বাড়িটা আমাদের বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছিল। এবার আমরা চললাম ওর নিজের বাড়িতে, সেখানে এখন সবাই অপেক্ষা করে আছে কবে ও বাড়ি ফিরবে।
আজ প্রায় বহুদিন হয়ে গেল ও বাড়িতে আমার যাওয়া হয়নি, কারণ আমার ডেলিভারি হয়েছে কলকাতাতে। আর তারপরে বেশ কিছুদিন থেকে রেস্ট নিয়ে আমি এখন ও বাড়িতে ফিরছি। আমার আসলে একটানা কোনো এক জায়গায় থাকতে ভালো লাগে না। আজকে প্রথমবার এত এত জিনিস নিয়ে যাচ্ছি, এই যে গাড়ির পিছনে পর্যন্ত জিনিস চলে এসছে। এগুলো আমাদের হয় না, ডিকিতেই অবধি থাকে। এই প্রথমবার আমাদের এরকম ভাবে গাড়ির সামনে পিছন সব জায়গা ভরে গেছে। এই ভিডিওগুলো দেখলে তোমরা নিশ্চয়ই দেখতে পারবে সত্যি আমাদের এতটা স্পেস প্রয়োজন হয় না, কারণ আমরা তো খুব কম জিনিসই নিই। আর যতই বা নিই না কেন সেই গাড়ির ডিকিতেই থাকে, আর একটা ব্যাগ হয়তো পিছন দিকে রেখে দিই। কিন্তু এবার বাচ্চার জিনিস মানে সবাই বুঝতেই পারছো কত কিছু ক্যারি করতে হচ্ছে। আমার তো ভেবেই ভয় লাগছে এরপর আবার যখন যাব এত জিনিস না হলেও চেষ্টা করব খুব কমের ওপরে জিনিস নিয়ে যেতে। কথায় কথায় মেছোগ্রাম পেরিয়ে গেছি, আর এখন একদম বাড়ির সামনাসামনি চলেই এসেছি। ওদিকে কিন্তু আমার শাশুড়ি মা অপেক্ষা করছে ওকে বরণ করবে বলে। এই এখন পাড়াটা দিয়ে ঢুকছি। তোমরা তো এই পাড়াটার সাথে পরিচিত হয়েই গেছো আমার ভিডিও দেখতে দেখতে। দেখো সেই দোকানগুলো, আমার মনে হচ্ছে আমি বহু দিন পর ফিরলাম। আবার এখান থেকে কলকাতা যাওয়ার সময় এটাই মনে হয় কত দিন চেনা কলকাতা শহরটাকে একটুকু দেখতে পাইনি। আজকে আবার নতুন করে দেখছি, তাই আমার এই চেঞ্জেসের ব্যাপারটা ভীষণ ভালো লাগে। গাড়ি থেকে নেমেই সোজা চলে গেছিলাম শ্বশুর মশাইয়ের কাছে। উনি কোলে নিয়ে ভীষণ প্রথমবার কিন্তু বাড়ি এসে ও দাদুর কোলেই উঠলো। এবার ওকে বরণ করা হবে আর তারপর ও চলে যাবে সোজা ওর রুমে। গেছে গাড়ি থেকে আমাদের গোপালটাকে আনতে। তাহলে চলুন ততক্ষণে একটা ছোট্ট গল্প শেয়ার করি। বিয়ের পর আমি যখন প্রথমবার এ বাড়িতে আসি, আমার সাথে কিন্তু কোনো বোন বা কেউ বাপের বাড়ি থেকে কেউ আসেনি। এসেছিল আমার সাথে ছোট্ট গোপাল। আর আজকে যখন ওকে নিয়ে প্রথমবার এ বাড়িতে ফিরলাম, তাই মায়ের মনে হলো যে গোপালটিকে নিয়েই যেন আমি যাই, কারণ আমার সাথে ও বাড়িতে গোপাল প্রবেশ করেছিল, আর আমার মেয়ের সাথেও ও বাড়িতে গোপাল আজকে আবার প্রবেশ করবে। দুদিন পর বাড়ি থেকে এলেন আশাকর্মীর আশা দিদি। তো উনি এসে ওকে ওয়েট করলেন। আমাদের সময় ছিল ঝুড়ির মতো বেতের দোলনা, তাতে আমাদেরকে মায়েরা শুইয়ে দিত। কিন্তু এখন এত সহজ হয়ে গেছে যে বাচ্চাদেরকে তাদের বাড়িতে গিয়েই ওয়েট করা যায়। ওরার বাড়িতে চলে এসেছে শুনেই বাড়ি চক থেকে সোমনাথ দাদা দিদি এখানে চলে এসেছে। দেখতে দেখতে আজ আমার বেবির 1 মাস হয়ে গেল, তাই আমরা ছোট্ট করে একটা কেক এনে ঘরোয়াভাবে সেলিব্রেশন করছিলাম। ইচ্ছে আছে প্রত্যেকটা মাসেই একবার করে এই সেলিব্রেশনটা করার চেষ্টা করব। অনেক ভিডিও পোস্টে দেখেছি আর শুনেছি মা ছাড়া নাকি মা হওয়া যায় না। সত্যিই তাই, সবকটা ভিডিও তো এখানে তুলে ধরতে পারছি না। দেখুন এরা দুজন মিলে ওকে নিয়ে কি করছে, ওদের কথা কি বুঝছে ওই জানে। খুব রিসেন্টলি আমার যার ভাসুর থাকে নাগপুরে, তারা ওর জন্য একটা জলের বোতল কিনে রেখেছে যাতে বড় হয়ে ওকে দেওয়া যায়, আর তার সাথে 2টো জামাও পাঠিয়ে দিয়েছে যাতে ওর এখন কাজে লেগে যায়। ওকে দেখুন ও আমার বুকে কীরকমভাবে ধরেছিল, আর এই টামি টাইমটা কিন্তু ওকে আমি প্রত্যেক দিন একবার হলেও করাতে থাকি। নিশ্চয়ই চিনতে পারছেন যে এটা মেড প্লাসের প্যাকেট, আর মেড প্লাস থেকে কিনলে পারে আমরা অনেকটাই ডিসকাউন্টে পাই, তাই আমরা বাচ্চার সমস্ত কিছুই মেড প্লাস থেকে কিনতে চেষ্টা করি। আর আমাদের আরোহীর এখন চলছে অ্যাপটামিল গোল্ড 1, আর এর সাথে দিয়েছে একটা মেজারমেন্ট কাপ, আর দিয়েছে একটা টিস্পুন, যেটা দিয়ে মেপে মেপে ওর খাবারটাকে আমরা তৈরি করতে পারি। এর ভেতরে রয়েছে 3খানা প্যাকেট, যার এক একটার দাম 1050 টাকা করে পড়লেও আমরা 3টে একসাথে যেহেতু নিই তাই দামটা একটু সেভ হয়, আর বেশি কিছুই না। দেখানোর একটাই মানে এটা খুবই শর্ট একটা ভিডিও, যে আপনারা সবাই জামা কাপড়েই সেই গিফট টিফট তো করেন, সেগুলো ছোট হয়ে যায়, খুব বেশি দিন পরানোও যায় না। তাই তার বদলে যদি কেউ কিছু কিছু টাকাও যদি দেন তাকে দেখতে গিয়ে, সেটা অনেক বেশি উপকারী হয়। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো ধরে রাখাটা কতটা কষ্টকর, কখন হাসি কখন কাঁদে কিছুই বোঝা যায় না।
তাই সবসময় চেষ্টা করি ওর হাসি মুখটাকেই এখানে রাখবার। কান্নাটা আমাদের একেবারে ভালো লাগে না। ও কাঁদছে মানেই ওকে কেউ কোলে নিচ্ছে না, ধরছে না, প্রচুর পরিমাণে চিৎকারটা দেয়, তাতে খুব ভয়ই করে। তাই আমরা চেষ্টা করি যাতে ওকে একটু হাসি মুখে রাখা যায়, যদিও সম্ভবপর হয় না সব সময়। তাও দেখতে দেখতে 2 মাস ওর বয়স হয়েই গেছে প্রায়। সোমনাথদা নিয়ে এসছে এদিকে প্রায় 6টা না 7টা মতন জামা ছিল, 2টো ফ্রক আর লাল রঙের ড্রেস বেশ অনেকগুলো। দিদিভাই আর সে দুজনে পছন্দ করেই পাঠিয়েছে। অলমোস্ট দ্য বিউটিফুল, এত সুন্দর। এগুলো কিন্তু একবার করে ধুয়ে নিয়ে দিতে হবে অবশ্যই, একবার না বারবার। আর এগুলো জলে দিলে কিন্তু ছোট হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার ফিরে আসবো।